আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে আমি কিছু আলোচনা করব। লতি কাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তে আমাদের যে লতির সাইজ আর এই যে আমাদের যে লতিটা দেখেন তো ভাই, এই দেখেন প্রত্যেকটা লতি 2 হাতের মতো হয়ে গেছে। প্রতিটা লতি এক হাত, 2 হাত পারও আছে। তে ভাই এই জমিতে কেমন লতি দেখতেছেন ভাই? মোটামুটি খুব ভালো লতি আছে। খুব ভালো লতি আছে, তাই না? গাছের চেহারা কেমন? গাছের চেয়ারে আর পুরো চেয়ারা না, খুব ভালো ফাটাফাটি চেয়ারা আছে। মোটামুটি খুব ভালো আর কি, খুবই ভালো। দেখলেই কেউ অপছন্দ করতে বলতে পারবে না, দেখলে বলবে না খুব সুন্দর ভালো চেয়ারা আছে। তে বাড়ি এক লতিরাজ কচু অন্যান্য আবাদের চাইতে খুবই ভালো মানের ফসল। এটা লাগানোর নিয়ম হচ্ছে লাইনে 1 হাত পর পর, এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পর পর এই কচুটা রোপণ করবেন। আর মনে রাখবেন, যে জমিতে একদিন পানি দিলে 6 দিন 7 দিন পানি বেঁধে থাকে, ওই জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন। ওই জমিতে লতিরাজ কচু চাষাবাদ করলে ভালো একটা বেনিফিট পাবেন। আর কচু চাষের জন্য আপনারা ডিএপি সার, ইউরিয়া এবং দস্তা এই 3টা জিনিস ব্যবহার করবেন। আর বাসোডিন জাতীয় যে দানা বিষ, এই দানা বিষটা অবশ্যই ব্যবহার করবেন। আর এই কচুটা রোপণ করবেন লাইনে 1 হাত পরপর, শতাংশে 130টা করে চারা লাগে। আর বিঘাতে 4200 পিস চারা রোপণ করতে হবে। তাহলে প্রতি সপ্তাহে 6 মণ 7 মণ করে লতি উৎপাদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই যারা ফেসবুক আইডিতে দেখবেন এবং ইউটিউব চ্যানেলে দেখবেন, তারা অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আর চারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 2 টাকা পিস মূল্যে আমরা চারা সেল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।